আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাদের আমরুপালির বাগান, দেখতে পাচ্ছেন কীরকম একবারে আম। তো আলহামদুলিল্লাহ প্রচুর আম আছে, আর আমের সাইজও খুবই ভালো আছে। এই যে দেখতে পাইতেছেন, যেহেতু এটা একটু লেট ভ্যারাইটি, এখন এগুলার হয়তো আঁটি ঠিক মতন হয়নি। আর আমের সাইজ একবারে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। আর আমরা এতটা আম ধরেছি যে আম একবারে নিচে টাচ হয়ে গেছে, এই যে দেখতে পাইতেছেন। তো আমগুলোকে আসলে ওই ঠেকা দিয়ে দিয়ে উপরে উঠিয়ে রাখতেছি। তো মানে গাছের হিসাবে আম প্রচুর বেশি হয়ে গেছে, দিয়ে গাছ এবারে মাটিতে আম ঠেকে গেছে। তো আমগুলো উঠিয়ে মানে বাঁশ দিয়ে দিয়ে উঠাইতেছি। আর এই যে দেখতেছেন, আসলে কয়েকদিন আগে যে ঝড় তুফানটা হলো, সেটাইতে মূলত এগুলো ঝরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আম একবারে মাটিতে পড়ে আছে। মানুষের মনে করবে যে এগুলো আম হয়তো ঝরে পড়ে গেছে মাটিতে, কিন্তু আসলে ঝরে পড়ে নাই। এগুলাতে আল্লাহ যদি কালকে ঠেকা দেওয়া হয় তো কালকে এগুলাতে ঠেকা দিয়ে কমপ্লিট করে দেবো। এবং এখন ঠেকাতে বহু জরুরি নিলে আমের দাগ হয়ে যাবে। কীরকম যে একটা দেখতেই পাইতেছেন, খুবই আম আর আম চারিদিকে। ওইদিক যেটা দেখতেছেন ওই দিক হলো আমাদের কাটিমন। তো ওগুলা গাছ এখন ছুটে আছে, ইনশাল্লাহ আগামী বছর থেকে ওগুলা থেকেও আম সংগ্রহ শুরু হবে, আম হয়ে যাবে। একটু ঘাস বড় হয়ে গেছে, তবে ঘাস মারা বীজ একদিকে দেওয়া হয়েছে, আর একদিক বাকি আছে। আর এই যে আম দেখতেছেন, প্রত্যেকটা গাছে মনে হচ্ছে আম একবারে এত আম আছে যে আপনার নিচে টাচ হয়ে গেছে। আর আমের সাইজ মার্শাল্লাহ খুবই ভালো আছে অন্য অন্য বাগানের চাইতে। হয়তো কারোর বাগানে আমাদের থেকে ভালো থাকতে পারে, কিন্তু আমাদের বাগানে ইনশাল্লাহ খারাপ নাই। এই যে দেখতে পাইতেছেন আমের সাইজ একবারে খুবই ভালো আছে, এবং কি কালারগুলোও খুব ভালো আছে। নিয়মিত স্প্রে করার কারণে, যেহেতু পোকামাকড় বেশি লাগলে আম ফাটি যায়, আমাদেরগুলোও ফাটতে লেগেছিল। যে প্রথম পানি হলো তখন আম ফাটতে লেগেছিল, পরবর্তীতে আমরা এইগুলোকে স্প্রে করে আবার ধরেন ফাটা বন্ধ হয়ে গেছে এখন। তো এই যে দেখতে পাইতেছেন মাশাআল্লাহ খুবই ভালো রেজাল্ট, আর প্রচুর আম ধরে আছে, সব একই সাইজের মতো। এর ভিতরে হয়তো 20টার ভিতরে হয়তো একটা দুটা ক্যাট আছে এরকম, নইলে একবারে দেখেন এই যে পুরা একবারে আমরুপালি মাটিতে টাচ হয়ে। ইনশাল্লাহ টাচ হতে না দেওয়ার জন্য আমরা বহুত চেষ্টা করতেছি, যেহেতু মাটিতে টাচ হয়ে থাকলে কালার নষ্ট হয়ে যাবে। আর সবাই তো জানেন যে কালার মানুষ খাইতে যেরকমই হোক, কালারটা বেশি মানুষ চয়েস করতেছে। তো আগের দিকে আর যাবো না, যেহেতু আমের দুপুর হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার জন্য করবো, চলে যাব। তো দেখতেই পাইতেছেন কীরকম আম। তো মার্শাল্লাহ খুবই এগুলো কাটিমন না কী বলে আমরুপালি। আমরুপালির যেহেতু আপনার দুটা জাত আছে, দুটা হ্যাঁ জাত আছে, একটা একটু লম্বাটা আর একটা হলো একবার যেটা আমরুপালি, মানে বাড়ি থ্রি এগুলোকে বলে থাকে। তেমনি কালো থাকলেও পাকলে একবারে লাল হয়ে যায়। আর আমরুপালিতে প্যাকেট করতে চাই, কিন্তু প্যাকেট না করাটাই ভালো, যেহেতু আম বেশ ধরে, এতগুলো প্যাকেট করা বহুত মুশকিল। তো প্যাকেট না করেই আপনার এগুলো ছাড়া হবে। আর আমরুপালি আম যেহেতু লেট ভ্যারাইটি, এই জন্য এখানে আরও 1.5-2 মাস লেট আছে, মানে 1.5 মাসের তো আগে না, সামনে ভাদ্র আশ্বিন মাসে এটা না, এই কী বলে আষাঢ় শ্রাবণ মাসে, আষাঢ় মাসের পর থেকে এগুলো চালু হবে, মানে শ্রাবণ মাসে। তাহলে এখনও 1-1.5 মাসের পরে এগুলো ইনশাল্লাহ হারভেস্ট শুরু হবে। তো কারো যদি নিতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আর আমাদের এতে নাম্বারও দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা এই আম। আর আরেকটা ব্যাপার যে আমরা আম পরি তো মূলত আমরা না পাকা পর্যন্ত আম পারি না, ঠিক আছে। আম যখন পাকবে তখনই পারবো, যাতে আম নিয়ে যায় 2 থেকে 3 দিনের ভিতরে, আম কাঁচা আম দিলে 2 থেকে 3 দিনের ভিতরে আমগুলো পাকে যায়। এই সময় থেকে আমরা আম পাড়া শুরু করি। আর আম পাড়তে লাগলে তো আর বেশি দিন থাকে না, আপনার হয়তো খুব যত 10 দিন, 10 থেকে 15 দিন এর ভিতরে আমরা এই বাগান শেষ করে ফেলবো। 200-300-400 মন যাই হোক, তো 2 থেকে মানে 2 সপ্তাহ এরকম দেখতে পাইতেছেন।
2 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমের সাইজ খুবই ভালো আছে, এই দেখতেছেন এগুলা। আর যে সময়টাতে আম বড় হওয়ার কথা ছিল সেই সময়টাতে আসলে কিছু দিন নিয়মিত পানি না হওয়ার কারণে মানে প্রচণ্ড এক থেকে 1.5 মাস প্রচুর খরা হয়েছে। এই কারণে আপনার ওই সময়টাতে একটু আম হয়ে গেছিলো। তো আমাদের গাছ যেহেতু একটু বড়, এই জন্য ইনশাল্লাহ আমাদের গাছের আম ছোটো হয় নাই, মানে ভিজা হয়েছিল কয়েকবার এর ভিতরে গোড়া, এই জন্যে আল্লাহর রহমতে আরও বড় হয়েছে। আর আগামী হয়তো 15-20 দিন কি 20 দিনে এই মাসটা হয়তো আম বড় হওয়ার সময় আছে। এই আম যেহেতু লেট ভ্যারাইটি, আর এই আমগুলো আমাদেরগুলো আরও এমনিতেই লেট, মানে সব গাছে যখন মুকুল ফুটে সব বড় বড় হয়ে গেছে তখন এই গাছের মুকুল ফুটতে লেগেছে। প্রথমত আমরা মনে করেছিলাম যে হয়তো এই বছরে আম হবে না, কিন্তু পরে দেখলাম যে না, আম হবে, কিন্তু আমাদেরগুলো একটু লেট, আর লেট হওয়ার কারণে আর একটু ভালো হয়েছে। তো সবাই দোয়া করবেন যাতে আমরা আমগুলো এবার ভালো মতন বিক্রি করতে পারি, ঠিক আছে। আর যাদের যাদের লাগবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ভালো একটা আম খেতে পারবেন। একবার নিয়ে দেখবেন যে আসলে আমরা কথার সাথে আমগুলো ঠিক দিয়েছি কি দিই না। প্রচুর ভালো আম। তো সবাই ভালো থাকবেন, আর আম নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি এতে ডিসক্রিপশান বক্সে মানে এতে মোবাইল নাম্বার দিয়ে দেবো। এই দেখেন একটা গাছ না, আপনার সব গাছেই প্রায় যে দেখেন আম ঝুলতেছে। আর আমাদের গাছের সবচেয়ে আর একটা ভালো দিক হয়েছে যে আমগুলো আপনার এই মানে উপরের চাইতে নিচ সাইডে হয়েছে আম, এই জন্য আরও বেশি আম ধরেছে।